সম্মানিত দিনী ভাই ও বোন, রাতে ঘুমানোর আগে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া মাত্র 7 বার পাঠ করে যদি ঘুমিয়ে যেতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে। এমনকি আপনার সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব আল্লাহ তাআলার নিজ জিম্মায় চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, রাতে ঘুমানোর আগে এই ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করে তারপরে ঘুমিয়ে যান। দেখুন, সকালে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই আল্লাহ তাআলা আপনাকে একটি সুসংবাদ দিবেন ইনশাআল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু উন্নতি হয় না। দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। আপনার জন্য উন্নতির সমস্ত দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন। অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো, ছোট্ট আমলটি করে চুপচাপ ঘুমিয়ে যান, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো, ছোট্ট আমলটি করে ঘুমিয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। আবার অনেকেই বিদেশে গিয়ে আটকা পড়ে আছেন, কাজ খুঁজে পাচ্ছেন না, কাজের ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করে চুপচাপ ঘুমিয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে ভালো সম্মানজনক কাজের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এক কথাই, এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন, আপনার সকল দোয়া যদি দোয়াগুলো জায়েজ হয়ে থাকে, হারাম না হয়ে থাকে, হালাল যতগুলো দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি দোয়া কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এবং বিশেষ করে আজকের এই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে লক্ষ কোটি মুসলমান ভাই বোনদের কাছে আপনারা পৌঁছে দিবেন। একটা আপনাদের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ থাকলো। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য এশারের আজান হওয়ার সাথে সাথে উত্তম রূপে ওযু করবেন। অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এশারের 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা পড়ার চেষ্টা করিবেন, বা সুন্নতে জায়েদা, এটাকে সুন্নতে জায়েদাও অনেকে বলে থাকে। এই 4 রাকাত সুন্নত নামাজ পড়ার চেষ্টা করবেন। না পারলে কোনো সমস্যা নেই, এশারের 4 রাকাত ফরজ নামাজ অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত, তারপরে 3 রাকাত বিতির, বা যারা 1 রাকাত বিতির পড়েন তারা বিতিরের নামাজ পড়বেন। বিতিরের নামাজ শেষ করে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। অনেকেই জানেন না যে এশার নামাজের পরে তাহাজ্জুদ নামাজ পড়া যায়। আজকে আপনাদেরকে তাহাজ্জুদ নামাজ পড়ার সঠিক সময়টি বলে দিব। তাহাজ্জুদ নামাজ পড়ার সঠিক সময় হলো এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। এই পুরোটা সময়ই হলো তাহাজ্জুদ নামাজের সময়। তবে এই সময়ের ভিতরে এমন একটি বিশেষ সময় আছে, যে সময়ের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই সময় বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময় প্রত্যেকটি বান্দা বান্দির নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহান সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। আর সেই সময়টি হলো রাতের তৃতীয় অংশ, যেমন ধরেন 2টা বা 3টার দিকে। এমন সময় একটু কষ্ট করে ঘুম থেকে উঠে যদি এই আমলটি করতে পারেন তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা হলে আল্লাহ তাআলা এই দোয়াকে ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা এই দোয়াকে অবশ্যই কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। আর যদি কষ্ট হয়ে যায়, আপনি সে সময় উঠতে না পারেন, তাহলে এশারের নামাজের পরে আমলটি করে চুপচাপ ঘুমিয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এশারের নামাজ শেষ করে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজের সেজদায় মাথা রেখে একটি বিশেষ দোয়া অবশ্যই 7 বার পাঠ করিবেন। এই দোয়াটি কখন পাঠ করবেন তা আপনাদেরকে আমি পরে বলে দিব ইনশাআল্লাহ, কারণ আপনাদেরকে সিরিয়াল মতো আমলের কথাটা আগে বলে দেই। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য তাহাজ্জুদ নামাজ শেষ করে আপনি যদি খানা পেনা করেন কোনো সমস্যা নেই, খাবার খেয়ে নেবেন। সমস্ত কাজবাজ শেষ করে আপনি যখন ঘুমাতে যাবেন, যদি আপনার অজু থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি অজু না থাকে তাহলে অজু করে নেবেন। অতঃপর আপনি যেই ঘরের মধ্যে ঘুমাবেন সেই ঘরের মধ্যে চলে যাবেন, গিয়ে সর্বপ্রথম বিসমিল্লাহ বলে আল্লাহর নামে ঘরের দরজাটি বন্ধ করে দিবেন। অতঃপর বিসমিল্লাহ বলে আল্লাহর নামে আপনার ঘরের জানালাগুলো যদি খোলা থাকে তাহলে সেগুলো বন্ধ করে নেবেন। অতঃপর আপনার বিছানাটা একটি পবিত্র ভালো কাপড় দিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবেন। অতঃপর আপনার বিছানাটা যদি পবিত্র হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়বেন বা তাহাজ্জুদ নামাজ পড়বেন। আর যদি আপনার বিছানাটা অপবিত্র হয়ে থাকে তাহলে বিছানার পাশে যদি কোনো জায়গা পবিত্র থাকে তাহলে সেই জায়গার মধ্যে একটি জায়নামাজ বা কাপড় বিছিয়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ বা নফল নামাজ পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের মধ্যেই সেই বিশেষ দোয়াটি পাঠ করবেন। আর এশার নামাজের পরে যেই 2 রাকাত নামাজ পড়ার কথা বলেছি, এই 2 রাকাত নামাজ আপনি যদি পারেন পড়বেন, না পারলে না পড়বেন, কোনো সমস্যা নেই। তবে বিছানায় বা বিছানার আশেপাশে, এক কথায় আপনার ঘরের মধ্যে এই 2 রাকাত নামাজ অবশ্যই পড়বেন। কেন পড়বেন তা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বেশি বেশি নফল নামাজ পড়তে বলেছেন, সুন্নত নামাজগুলো পড়তে বলেছেন। সুবহানাল্লাহ। কেন বলেছেন? কারণ যেই ঘরের মধ্যেই নফল নামাজ বেশি বেশি পড়া হয়, ওই ঘরের মধ্য থেকে সকল প্রকার বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, অভাব অনটন দূর হয়ে যায় এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ঘরের মধ্যে বৃষ্টির মতো অজস্রভাবে রহমত নাজিল হইতে থাকে, শান্তি বর্ষিত হইতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদ বা যে কোনো নফল নামাজ আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। নামাজের মধ্যে কিভাবে আপনি সেই বিশেষ দোয়াটি পাঠ করবেন সকলেই লক্ষ্য করুন। আপনি যখন আল্লাহু আকবার বলে নামাজের সেজদায় যাবেন, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার বা 7 বার পাঠ করিবেন। সেজদার তাসবিহ পাঠ করা শেষ করে আপনি এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার মধ্যে কি বলা হয়েছে শুনলে অবাক হয়ে যাবেন। এই দোয়ার মধ্যে বলা হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার প্রতিপালক আল্লাহ, আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেরও সমস্ত কল্যাণ দান করুন। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের কঠিন আযাব থেকে আমাকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। তবে সম্মানিত দিনী ভাই বোন, একটি ছোট্ট বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, তা হলো এই দোয়াটি হলো পবিত্র কোরআনের একটি আয়াত, আর সেজদার মধ্যে কোরআনের আয়াত তেলাওয়াত করা যায় না। এই জন্য আপনাদেরকে এই দোয়ার শুরুতে একটি ছোট্ট বাক্য বলতে হবে, তা হলো আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, হে আমার প্রতিপালক আল্লাহ, দুনিয়ার সমস্ত কল্যাণ আমাকে দান
দান করুন, আখিরাতেরও সমস্ত কল্যাণ আমাকে দান করুন এবং জাহান্নামের কঠিন আযাব থেকে আমাকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়াটি সেজদায় মাথা রেখে কমপক্ষে 3 বার পাঠ করিবেন। যদি পারেন, সম্ভব হয় তাহলে 7 বার পাঠ করিবেন। এইভাবে প্রত্যেক সেজদার মধ্যে দোয়াটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। এইভাবে নামাজটি সম্পূর্ণ শেষ করার পরে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। এই ইস্তেগফারটি যদি পাঠ করেন বিশেষ 3টি পুরস্কার পাবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মোচন করে দেন, তার অভাব অনটন দূর করে দেন। এক কথায় তার যত সংকট আছে এই সমস্ত সংকট আল্লাহ তাআলা দূর করে দেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। এই বিশেষ 3টি পুরস্কার যদি পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তবে আপনি যদি এই ইস্তেগফারটি না পারেন কোনো সমস্যা নেই, ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে মহব্বতের সাথে জীবনের গুনাহগুলো ক্ষমার আশায় আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমলের সময় কমপক্ষে 7 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি 7 বার পাঠ করার পরে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। দুরূদটি খুবই সহজ কিন্তু এর ফজিলত অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দেন এবং আরও বিশেষ 2টি পুরস্কার পাবেন। তা হলো আপনার মনের বড় বড় কমপক্ষে 10টি আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে বড় বড় 10টি বিপদ থেকে নিজ হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে যত বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে এবং ওই ব্যক্তির চেহারা দিয়ে নূর চমকাতে থাকবে, যা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি দুনিয়া ও আখিরাতের বেশি বেশি কল্যাণ চান তাহলে বেশি বেশি দুরূদ পাঠ করবেন, কেননা দুরূদ পাঠ করলে দুনিয়ার সমস্ত কঠিন কাজকে আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটি দুরূদ বলে দিব, এই দুরূদটি পড়বেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আর যদি এই দুরূদটি পাঠ করিতে না পারেন তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সাথে 7 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন। এই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে আর আপনি যদি এই ছোট্ট তাসবিহ ছোট্ট বাক্যটি মাত্র 100 বার মহব্বতের সাথে পাঠ করিতে পারেন, আপনার জীবনের সেই সমুদ্রের ফেনা রাশি গুনাহ যদি হয়ে থাকে তবুও আল্লাহ তাআলা তা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমলের সময় মহব্বতের সাথে 100 বার পাঠ করিবেন। তাসবিহটা পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একজন ঋণগ্রস্ত ব্যক্তিটা ঋণে জর্জরিত ছিল, এমন ঋণে জর্জরিত যে বলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এক কথায় ওই ব্যক্তি ঋণের কারণে সব সময় কষ্টের মধ্যে থাকতো। অতঃপর একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আসলেন, কিছু সাহায্য চাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির এই কষ্টের কথা জানতে পারলেন, তার এই ঋণের ব্যাপারে জানতে পারলেন।
অতঃপর ওই ব্যক্তিকে বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছিলেন, যেই দোয়াটি পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, এমনকি তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন। দোয়াটি এখন আপনাদেরকে বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। আমি আশা করি অনেকে আমাকে কল করেছেন, অনেকে অভাব অনটনের কথা তুলে ধরেছেন, আবার এই দোয়াটিও আপনারা পাঠ করে থাকেন, কিন্তু বলেছেন অভাব দূর হচ্ছে না। আমি বলবো পৃথিবীর সবচেয়ে বড় আলেম, শুধু তাই নয়, যতগুলো আলেম আছে, যত ধরনের যত পন্থীর আলেম আছে, সকলের কাছে যাবেন, গিয়ে যদি এই দোয়ার কথা বলেন, আমি আশা করি কেউ আপনাকে এই দোয়া থেকে নৈরাশ করবে না। এ কথা কেউ বলবে না যে এই দোয়া পাঠ করলে কোনো ফলাফল পাওয়া যায় না। সকল উলামা একরাম এক বাক্যে বলবে এই দোয়া অত্যন্ত কার্যকরী, এই দোয়া পরীক্ষিত, এই দোয়া পাওয়ারফুল, শক্তিশালী। এই দোয়া পাঠ করলে আপনার অভাব অনটন দূর হবেই হবে, ঋণ পরিশোধ হবেই হবে। শুধুমাত্র দোয়াটা মহব্বতের সাথে সহিশুদ্ধ করে এবং বিশ্বাসের সাথে পাঠ করতে হবে। অনেকে আমল করেন, বিশ্বাস করেন না, আবার অনেকে দোয়াগুলো পাঠ করেন, সহিশুদ্ধ হয় না, যার কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়, আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। এই জন্য অনুরোধ করে বলবো, দোয়াটি সহিশুদ্ধ করে একবার পাঠ করব, গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবং চাইলে বাংলায় লিখে রাখতে পারেন, দেখে দেখেও পাঠ করিতে পারবেন, কোনো সমস্যা নেই। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন, যখনই আপনার কষ্ট লাগবে, ঋণের কথা মনে পড়ে যাবে, এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা রাখবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবেন, রিজিকের এমন এমন ব্যবস্থা করে দিবেন, অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে পাঠ করবেন। আমলের সময় অবশ্যই দোয়াটি 7 বার পাঠ করবেন। এই দোয়াটি 7 বার পাঠ করার পরে আরেকটি বিশেষ দোয়া পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার চাওয়াকে কখনোই ফিরিয়ে দেন না। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার বিশেষ কিছু গুণবাচক মহান ইসমে আজম রয়েছে, তথা আল্লাহ তাআলার মর্যাদা সম্পূর্ণ বিশেষ নাম রয়েছে। নবীজি বলেন, যেই ব্যক্তি এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা তার ডাকে অবশ্যই সাড়া দিয়ে থাকেন, তার থেকে মুখ ফিরিয়ে আল্লাহ তাআলা কখনোই নেন না। সুবহানাল্লাহ। আর সেই ছোট দোয়াটি বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য, না পারলে এখনই বাংলায় লিখে রাখুন। সহিশুদ্ধ উচ্চারণটি বলে দিচ্ছি। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সহিশুদ্ধ করে মহব্বতের সাথে 7 বার দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি আল্লাহ তাআলার পবিত্র নামের জিকির করিবেন, যেই নামের জিকির করলে মহান আল্লাহ তাআলা বান্দার জন্য রিজিকের সমস্ত দরজাগুলো খুলে দিয়ে ব্যাপকভাবে বৃষ্টির মতো রিজিক দান করে থাকেন, বান্দাকে সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই নামটি হলো ইয়া রাজ্জাক। মহব্বতের সাথে সহিশুদ্ধ করে আল্লাহ তাআলার এই পবিত্র নাম 100 বার পাঠ করিবেন। ইয়া রাজ্জাক শব্দের অর্থ হলো হে রিজিক দাতা আল্লাহ।
আপনি এইভাবে আল্লাহকে ডাকবেন, ইয়া রাজ্জাকু একবার পাঠ করবেন, আল্লাহ তাআলার একটি ধনভাণ্ডারের দরজা আপনার জন্য খুলে যাবেন। দুইবার পাঠ করবেন, ইয়া রাজ্জাকু দুইটি ধনভাণ্ডারের দরজা খুলে যাবে। তিনবার পাঠ করবেন, ইয়া রাজ্জাকু এইভাবে 100বার পাঠ করবেন। 100টি ধনভাণ্ডারের দরজা আল্লাহ তাআলা আপনার জন্য মুক্ত করে দিবেন, খুলে দিবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা বৃষ্টির মতো দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন কামাই রুজি করেন, ব্যবসা বাণিজ্য করেন, টাকা আনেন, ঘরের মধ্যে রাখেন, কিন্তু এই টাকা উড়ে যায়, এই টাকার মধ্যে বরকত হয় না। আমি বলবো আল্লাহ তাআলার এই সিফাতি নাম ইয়া রাজ্জাকু 100বার পাঠ করে আপনি আপনার যে টাকাগুলো আছে এই টাকাগুলো খরচ করার পূর্বে আপনি যখন বেতন পাবেন বা কাজ থেকে পারিশ্রমিক পাবেন, পারিশ্রমিক পাওয়ার পরে এই টাকার উপরে 100বার ইয়া রাজ্জাকু পড়ে ফু দিবেন, তারপরে টাকাটি আপনি পকেটে রাখবেন বা আপনার ঘরের মধ্যে রাখবেন। তাহলে আল্লাহ তাআলা এই টাকার মধ্যে এত পরিমাণ বরকত দান করবেন যে আপনি টাকা ধরে রাখতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলার এই পবিত্র নাম 100বার পাঠ করার পরে আবার সেই দুরূদটি যদি পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, তাহলে 7বার পাঠ করিবেন। আর যদি এই দুরূদটি না পারেন, ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7বার পাঠ করিবেন। তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মোনাজাত করবেন। এই মোনাজাতের মধ্যে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এবং মোনাজাত শেষ করে একটি ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে একবার পাঠ করিবেন। তারপরে আপনি চুপচাপ ঘুমিয়ে যাবেন। এইভাবে আপনি নিয়মিত কয়েকদিন আমল করেই দেখুন। প্রথমে 7 দিন করুন, ফলাফল না পেলে 11 দিন করুন, তাও যদি ফলাফল না পান 21 দিন করুন, তাও যদি না পান 41 দিন করুন। 41 দিন যদি এই আমলটি একাধারে নিয়মিত এইভাবে করতে পারেন, আপনি ফলাফল পাবেনই পাবেন ইনশাআল্লাহ। এমনও হতে পারে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে স্বয়ং গায়েবী রিজিক আপনার ঘরের মধ্যে রেখে যাবেন। সুবহানাল্লাহ। এটা অসম্ভবের কিছুই না, আগে পরে এমন বহু ঘটনা ঘটেছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো আমলটি অবশ্যই পরিপূর্ণ বিশ্বাসের সাথে করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।